नमस्कार बंधुरा आमी देविका आज के तुम्हारे जन्य निये एसेछि एकटा मिनी ब्लग। आज के ना कोनो बड़ो भिडियो दिते पारबो ना तार कारण होच्छे नेटवार्केर अनेक समस्या होच्छे ताई एकटा मिनी ब्लग। घर थेके सेरकम कोथाओ बेरोनो हय ना तार कारण हलो एत परिमाणे गरम और रौद्रेर एत ताप ना बाइरे बेरोनोई जाय ना। और सन्ध्या होते होते 8टा हये जाय, 8टा बाजार पर आर कोथाओ गिये घुरते इच्छेई करे ना। तो आज के भाबलाम चलो एकटुखानी मार्केटे जाई, किछु केनाकाटा माने करे निये आसबो, ताछाड़ा पार्के एकटुखानी समय बसे आसबो। देन आमरा पार्के गिয়েছি आगे, तारपर गिয়েছি मार्केटे। तो देखो এখন যাচ্ছি পার্কের দিকে আর রৌদ্র দেখতে পারছো কিরকম। আর এখন না এই 7:40 মতো হবে, সূর্য যাওয়ার মানে পজিশনে চলে এসেছে কিন্তু তেজ একটুকু কমেনি এরকম মনে হচ্ছে দেখে। আর পার্ক দেখলে সবথেকে বেশি খুশি হয় সোনা বাবা, কারণ ও অনেকক্ষণ খেলতে পারে, চারিদিকে দৌড়ুদৌড়ি করতে পারে। তাছাড়া অনেক বেবিস আছে মানে দেখে ওদের সঙ্গে গিয়ে ঘুলে মিলে যায়, তো ওর বেশ ভালো লাগে। পার্কে ঢোকার পরই সোনা বাবা হাত ছেড়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমরা একদিকে দিয়ে হাঁটবো, সোনা বাবা অন্য দিক দিয়ে হাঁটবে। প্রচুর বেবিস এসে এখানে খেলাধুলো করে, তো ওদের দেখে ভীষণ খুশি হয়, দৌড়ে ওদের পাশে চলে যায়। তারপর গিয়ে কি আর ওদের বল টল নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আর কি বলো তো, বাচ্চারা না আরেকটা বাচ্চাকে দেখলেই বেশি খুশি হয় বড়দের চাইতে। অনেকক্ষণ খেলাধুলা করেছে, তারপর টেনে নিয়ে যাচ্ছিলাম যে চলো এক জায়গায় বসবে। ঘেমে একাকার অবস্থা। যার যারা পার্কে মোটামুটি বেশ ভালোই হাওয়া চলছে, ঘরে থাকলে না একদমই হাওয়া এরকম চলে না। আর চারিপাশে যেহেতু গাছপালা আছে পার্কের, সেই কারণে একটুখানি এখানে এলে হাওয়া বাতাসটা বোঝা যায়। তো দেখো কত বাচ্চারা এসে খেলছে, তাছাড়া চারিদিকে গাছপালা না, বেশ দারুণ একটা ওয়েদার লাগে এখানে এলে, দেখতে বেশ ভালো লাগে। আমরা দুজনেই একটা জায়গায় বসে আছি, আর সোনা বাবা তো বসেনি, ও দৌড়ে আবার চলে গেছে। তো এবার আর আমি পারছি না, কারণ অনেকক্ষণ দৌড়দৌড়ি করার পর এবার আমি হাঁপিয়ে উঠেছি। সেই কারণে এসে তোমাদের দাদাভাইয়ের কিনারে একটুখানি বসলাম। আর বসার পর না একদম গরম গরম হাওয়া এসে লাগছিল, বেশ ভালোই লাগছিল। মানে হাওয়াটা গরম ছিল, তারপর লাগছিল। আর পাশেই মানে বিয়ে হচ্ছে হয়তো, তো মন্দিরে না যাক অনেক কিছু নিয়ে আসে, তো মন্দিরে হয়তো এসেছে, খুব বাজনার আওয়াজ হচ্ছিল। তো সেটা ভালো লাগছিল না, কারণ এত গরমে পার্কে এলে এমনিতেই সরষের আওয়াজ, তারপর এত বাজনার আওয়াজ হচ্ছিল যে একদমই ভালো লাগছিল না। যাই হোক, এদিকে দেখো শোনা বাবা আরেকজনের ফুটবল নিয়েছে, বড়রা খেলছে, ও ফুটবল নিয়েছে। যাই হোক, ছাড়িয়ে অনেক কষ্ট করে দিলাম, কারণ ও দিতেই চাইছিল না। ও খেলবে তো না, মানে নিয়ে বসে থাকবে। যাই হোক, তারপর ওর পাপ্পা দেখো, আর এগুলো না বড়দের এক্সারসাইজের জন্য দেওয়া হয়েছে, তবে এইগুলোর অবস্থা আর বাচ্চারা রাখেনি, প্রত্যেক বছরই চেঞ্জ করে এগুলো। তো বাচ্চারা এটার মধ্যে ওরা ভাবে যে হয়তো খেলার জিনিস, খেলতে থাকে এটার মধ্যে, বড়রা কমই এক্সারসাইজ করে এটার মধ্যে। তো আরও বাচ্চারা খেলছিল, সেইটা দেখে সোনা বাপ্পা একদম পাগল হয়ে যাচ্ছিল, ওর পাপ্পাকে বলছিল যে তুলে দাও তুলে দাও। তো সেই কারণে ওর পাপ্পা নিয়ে এসে এটার মধ্যে তুললো। এটা গাড়ির কি বলে এটাকে, হ্যান্ডেলের মতো। যাই হোক, আরও দেখো বাচ্চারাই ঝুলছিল এগুলোর মধ্যে, অ্যাকচুয়ালি বড়দের আরও এইরকম চলছিল। যাই হোক, অনেকক্ষণ খেলাধুলা করা হয়েছে, তাও ওর তো কিছুতেই মন ভরে না। তো বললাম চলো কিছুক্ষণ হাঁটাহুটি করি, কারণ আর ভাল লাগছে না, ঘরে চলে যাব। ভীষণ গরম লাগছে, আর এত র্যাশ, মানে মানুষজন অনেক হয়ে আছে, তো সেই কারণে। তো যাই হোক, অনেক কষ্ট করে পাপাইকে নামতেই চাইছিল না ওইখান থেকে, তো নামালাম। তারপর দেখো, আর এই গাছগুলোতে মানে গরমের কারণে যত ছোটো ছোটো গাছ আছে সব তো জ্বলে যাচ্ছে, কিন্তু এই হলুদ ফুলের গাছগুলোতে না অনেক ফুল ফুটে। আর এই পার্কটার নামই ক্যাকটাস পার্ক, সেই কারণে এখানে প্রচুর ক্যাকটাস গাছ দেখা যায়। আর এই যে দেখো বাজনা বাজছে, এখানে ওই মন্দিরে নিয়ে এসেছি, হয়তো বিয়ে টিয়ে কিছু হবে। তো ভীষণ ইরিটেটিং লাগছিল, এত গরমে একদমই ভালো লাগছিল না, সত্যি বলছি। তারপর দেখো আমরা হাঁটতে শুরু করলাম। আর হাঁটবো কি, এই যে ইনাকে নিয়ে হাঁটা ভীষণ কষ্টের ব্যাপার। যেদিকে খুশি দৌড়চ্ছিল, রাস্তার সাইড দিয়ে দৌড়চ্ছিল, পাতা কুড়োচ্ছিল। যাদের ঘরে বেবি আছে তাদের টাইম কোথায় দিয়েছে যায় সত্যি তারা বুঝতে পারে না, কারণ আগে আমার টাইম কাটতো না, কিন্তু এখন আমার দিন কোথা দিয়ে কাটে আমি একদমই বুঝতে পারি না। আর ও হয়তো দুষ্টুমি করে, কিন্তু সেই মানে সময়গুলো না ভীষণ এনজয় করার মতো হয়। আর এখানে দেখো জল ঝরছে, মনে হচ্ছে স্নান করে নিই। তো
তো তারপর ঘর থেকে ফোন এসেছিলো, আমরা কথা বলছিলাম, মানে ভিডিও কল এসেছিলো। আর ঘরে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানে তো ওখানে সন্ধ্যা হয়নি, তো সেটাই দেখছিল। আর ঘরে যে আমার বাসুরের ছেলেমেয়েরা আছে ওরা দেখে ভীষণ খুশি হচ্ছিল, বলছিল আমাদের এখানে তো সন্ধ্যা হয়ে গেছে, ও ক্রিকেট খেলার থেকে ওরা এসেছে সবাই করে। তো তারপর আমরা এসেছিলাম মেডিসিনের দোকানে, শরীরটা একটুখানি খারাপ সেই কারণে মেডিসিন নিতে ভেবেছিলাম একটুখানি মার্কেটে যাব কেনাকাটা করার জন্য, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল পার্কে যাওয়ার পর। তারপর বললাম যে চলো না আমি ঘরে চলে যাই, তুমি নিয়ে এসে। তো ও বললো যে না এখন আর আমিও যাবো না, কারণ রৌদ্রটা না এখনও যায়নি, ব্যবসা গরম লাগছে। তো বলছে পরে সন্ধ্যার পরে যাব। তাই আমরা দুজনই গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ঘরের দিকে, আর মেডিসিন নেওয়া হয়ে গেছে। তারপর ঘরের সামনেই দোকানে এসে আগে দুধ নিয়েছি, দই নিয়েছি, তাছাড়া নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, কারণ এত গরম লাগছে ঘরে গিয়ে কোল্ড ড্রিঙ্কস না খেলে পিপাসা কিছুতেই মিটবে না, এরকম একটা অবস্থা। গরমে কোথাও বেরোলে জলের বোতল নিয়ে বেরোলে বেশ ভালো হয়, ভীষণ জল পিপাসা পেয়েছিল। এখানকার দোকানে না সেরকম জল পাওয়াও যায় না, জল বিক্রি হয়ই না, কারণ এখানকার মানুষজন লস্যি টস্যি বেশি খায়। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা, বাই বাই।